আজকে আমি পুচু কিচেন রান্নাঘরে চলে এসেছি। আজকে আপনাদেরকে শুক্তো করে দেখাবো। শুক্তো, তিল বড়ি শুক্তো হবে। তাই উপকরণ কী কী লাগছে দেখাচ্ছি। উচ্ছে, কাঁচা কলা, আর তারপরে আছে মূলো, ডাঁটা, তাছাড়া পেঁপে, তারপরে আছে তোমার শিম, বেগুন, আলু, আর এইখানে আছে বড়ি, তিল আর আমুল দুধ। এই তিনটে লাগবে, আর কিছু লাগবে না। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার আমি কি কি আগে ভাজছি দেখুন। আগে এই করলাটা, তিতো করলাটা, উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেবো। এবার তুলে নিলাম। এবার আমি বড়িটা ভেজে নেবো। এই যে বড়িটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বড়িটা তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দুটো তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিলাম। এবার আমি একে একে উপকরণগুলো দেবো। পেঁপে দিয়ে দিলাম, পেঁপে, আলু, মূলো দিয়ে এইটাকে একটু নেড়ে নেবো। এগুলো হাফ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দেবো সিমটা আর কাঁচকলাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আর একটু নাড়বো নেড়ে চেড়ে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, হাফ ভাজা ভাজা হয়ে গিয়েছে এই দেখুন। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ফলো করবেন কীভাবে রান্না করছি। আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। তিল বড়ি শুক্তো অপূর্ব লাগবে। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ, প্লিজ। এই যে হলুদটা দিতে হয় না, তা একটুখানি হলুদ আমরা রান্নায় দিই যাতে বিষাক্তটা কেটে যায়। আর লবণ দেবো পরিমাণ মতো, আপনারা লবণ দিয়ে দেবেন। আর একটু এইবার আমি লাস্টে এই যে ডাঁটাটা দিলাম। ডাঁটাটা খুব কচি, ওই জন্যে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার আমি ভাজা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার মিক্সড তিল বেটে নিয়েছিলাম। এবার তিলটা দিয়ে দিলাম। আরেকবার দেখাতে হবে, ঢাকা দিয়ে দেবো শুক্তো হওয়া পর্যন্ত। অন করা আছে, অন করা গেছে।
দিতে হবে যাওয়ার দিন সেটা তো আবার দিলে তোমার বাপের হজম হয় না। চলা আমার ঢাক না চলা চলা চালানো আছে। এই যে আমার এটা হয়ে গেছে। এবার আমি এই যে দুধ আমুল দুধগুলো আছে আমুল দুধটা দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। একটু সেদ্ধ হোক। এই যে আমি কিছুটা বড়ি গুঁড়ো করে দিলাম। এবার রেডি আমার তরকারি। এগুলো তরকারিটা একদম রেডি, আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার। এবার আমি বড়িগুলো